হ্যালো এভরিওয়ান, আমি অর্ণা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্ণার লাইফস্টাইল। তো দেখতে দেখতে দিনটা চলেই এলো। আজকে আমার রুমের শিফটিংয়ের দিন। তো এখন বাজে ভোর 5টা। আজকে হচ্ছে 14ই জুলাই। তো আমার এই হচ্ছে প্যাকিং। আমি রাত্রিবেলা সব কমপ্লিট করে রেখেছিলাম। অনেক ব্যাগ হয়ে গেছিলো। আমি ফ্রেশ হতে চলে গেছিলাম। তো ফ্রেশ হয়ে এসে তোমাদেরকে বাইরের ওয়েদারটা দেখাচ্ছি। তো 14ই জুলাই প্রচুর বৃষ্টি হয়েছিল, আশা করি তোমরা সবাই জানো। এই যে এখন দেখো বাইরের ওয়েদারটা পুরো মেঘলা হয়ে আছে। তো আমি এই ড্রেসটা পরবো, আমি রেডি করে রেখেছিলাম। এত বৃষ্টি হচ্ছিল যে আমাদের সব কিছুই ডিলে হচ্ছিল, মানে যেই টাইমে করার কথা সেই সময় থেকে পেরিয়ে সময় চলে যাচ্ছিল। কারণ আমরা রেডি হয়ে গেছি 6টার আগেই, কারণ আমাদের 6টায় গাড়ি আসার কথা। কিন্তু এত বৃষ্টি হচ্ছিল যে বলবারই নয়, আমাদের গাড়ি এসে পৌঁছালো 7টার সময়। তো গাড়িতে সব কিছু প্যাকিং করে আমি আর মা উঠে পড়লাম। তারপরে আমরা পেট্রোল পাম্পে দাঁড়ালাম, কারণ গাড়িতে সিএনজি ভরতে হবে। তো সেই জন্য তো তারপরে আমাদের গ্যাস ভরা হয়ে যেতে আমরা আবার চললাম আমাদের গন্তব্যস্থলে। কিন্তু যেতে যেতে দেখো এত বৃষ্টি হচ্ছে বলবারই নয়। তো তারপরে একটা দোকানে আমরা দাঁড়িয়েছিলাম খাওয়ার জন্য, কারণ যেহেতু ভোরবেলা উঠেছি কিছুই খাওয়া হয়নি, তারপরে তো এই বৃষ্টি। তো সেই জন্য আমি একটা ঘুগনি মুড়ি আর ডিম সিদ্ধ নিয়েছি। এখানে ছোলা মুড়ি, বেগুনি নিয়েছে, চা খেয়েছে, অনেক কিছু যে যেমন পেরেছে নিয়ে মানে খেয়েছে। তো আমি এটা খেয়েছিলাম। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে আমরা আবার চললাম। তো যেতে যেতে এতই বৃষ্টি হচ্ছে বলবারই না, তোমরা দেখতেই পাচ্ছ। তো তারপরে আমরা 9:45-এর দিকে আমার রুমে গিয়ে পৌঁছে যাই। তো এটা হচ্ছে আমার রুম। তো এখন মা আর কাকিমা মিলে পুরো রুমটা গোছাবে। তো আমি এরপরে বেরিয়ে যাব, কারণ 9:45 আমরা ঢুকেছি। আর আজকে হচ্ছে 10:30 থেকে আমাদের কলেজে ভেরিফিকেশান। তো সেই জন্যেই আসা। তো আমি কলেজ যাব আর মারা এখানে রুম গোছাবে। তো আমি বেরিয়ে পড়েছি। তো তখন ওয়েদারটা একটু খারাপ ছিল, কিন্তু বৃষ্টিটা হচ্ছিল না, এটাই ভালো। তো তারপরে আমি অটোতে উঠলাম, উঠে একদম সোজা চলে গেলাম আমার কলেজে। তো আমাদের কলেজের গ্রুপে জানিয়ে দেওয়া হয়েছিল যে আমাদের কোন রুমে কি হবে। তো আমরা জানতাম, তো সেই হিসাবে আমরা রুম খুঁজতে শুরু করলাম। তো খোঁজার পরে খুঁজে পেয়ে গেলাম যে কোন রুমটা। তো গিয়ে আমি চলে গেলাম ওই রুমে। তো এটা ছিল সেই রুম। ভেরিফিকেশান 10:30টায় শুরু হওয়ার কথা, কিন্তু আমাদের শুরু হয়েছিল 11:30টার সময়, কারণ দেরিতে সব কিছুই হচ্ছিলো বললামই প্রথমে। তো আর কোনো ভিডিও করিনি। তো আমাদের ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের সবাইকে নিয়ে যাওয়া হয়েছিল আমাদের ল্যাবে, তো দেখার জন্য। তো দেখার হয়ে যেতে আমাদের 2টোর সময় কমপ্লিট হয়ে যায় সব কিছু। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, তো আমি ছাতা নিয়ে বেরিয়ে চলে এসেছি। তো আমি অটোর জন্য দাঁড়িয়েছিলাম, এতই বৃষ্টি হচ্ছে তোমরা বুঝতে পারবে প্রচণ্ড পরিমাণে। তো অটো পেয়ে গেছি, তো অটো থেকে নেমে পড়েছি আমার রুমের সামনে। তো হেঁটে হেঁটে আমি আমার রুমে যাচ্ছি। আমি আর কোনো ভিডিও করিনি, কারণ আমি পুরো ভিজে গেছিলাম। তো তারপরে রুমে এসে আমি একদম চেঞ্জ করে নিয়েছি। তারপরে দেখো লাঞ্চ করতে বসেছি 2:30-এর সময়। তো আজকে লাঞ্চে রান্না হয়েছিল ভাত, মাছ আর চিকেন। তো চিকেনটা খুব সুন্দর হয়েছিল, মানে বলবারই মতো না, আমার খুব ভালো লেগেছে। তো এগুলো দিয়ে খাওয়া দাওয়ার পরে আমি একটু শুয়েছিলাম, কারণ ভালো লাগছিল না। তো তারপরে রুমের গোছানো কমপ্লিট হয়ে যেতে সবাই বাড়ি চলে গেল, শুধু আমি আর মা থেকে গেছি। কারণ পরের দিন আমি হচ্ছে ক্লাস আছে, ক্লাস করে বাড়ি যাব, কারণ ছুটি আছে। তো এই হচ্ছে আমার রুম। তো তোমরা দেখো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে রুমটা। তো গোছানো মোটামুটি কমপ্লিট হয়েছে যতটা পেরেছি বা হয়েছে। তো থাকার মতন মোটামুটি গোছানো একদম কমপ্লিট। পরে পরে এবার সব কিছুটা চেঞ্জ করা হবে। তো দেখে আমাকে কমেন্ট করে তোমরা জানিও। তো তারপর আর কোনো ভিডিও করিনি, একদম ডিনারের সময় ডিনার করেছি মুড়ি আর মাংস দিয়ে। তো তারপরে আমি আর মা ঘুমিয়ে পড়েছিলাম একটু তাড়াতাড়ি, কারণ ভালো লাগছিল না, সকাল থেকে বেরিয়েছি, এত শরীর খারাপ লাগছিল। তো দেখা হবে নতুন ভিডিওর সাথে, টাটা।